আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূরে থেকে, দেশ কিংবা প্রবেশ থেকে যারাই আমাদের সাথে আছেন সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান তাবিঈ গণের বিশেষত্ব। জি, আজও একজন মহান তাবিঈ বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের বিশেষ কিছু দিক আমরা আলোচনা শুনব। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতিস সালাম। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিশ্চয়ই আল্লাহ পাকের এমন কিছু ফেরেশতা রয়েছে যারা জমিনে বিচরণ করে। আর জমিনে বিচরণ এই জন্য করে যে তারা আমার উম্মতের সালাম আমার নিকট পৌঁছে দিবে। সুতরাং আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুরুদ ও সালাম পাঠ করে নিই, যেন আমাদেরও সালাম, আমাদেরও দুরুদ প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে যায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন এক তাবিঈ বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী সম্পর্কে শুনব, যার বংশধর অত্যন্ত প্রসিদ্ধ, যার বংশধরের ব্যাপারে আমরা যদি একটু বলি তাহলে সকলেই চেনা যাবে, এতটাই প্রসিদ্ধ। তার নানা হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুহার সাথী, যিনি সকল আম্বিয়া কেরামের পর সর্বশ্রেষ্ঠ মানুষ। তার সম্মানিত দাদি হচ্ছে হযরত সাইয়্যিদুনা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিতা ফুফি। আমরা যদি তার মায়ের দিকে দেখি, তার সম্মানিতা মা ছিলেন হযরত সাইয়্যিদাতুনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের যে ব্যক্তি, হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে। আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন সেই ব্যক্তি যাকে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দ্বারা ধন্য করেছেন, যাতুন নিতাকাইন। এই উপাধি দিয়ে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ধন্য করেছেন। যার খালা হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যার দুই ভাই হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং মুসআব বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারাও ছিলেন সাহাবী। আর যার সম্মানিত পিতা হযরত সাইয়্যিদুনা জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন নাকিবে রাসূল, অর্থাৎ প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি। যখন কোথাও কাউকে পাঠানোর প্রয়োজন হতো তো প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাতেন। তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইসলামের জন্য সর্বপ্রথম হাতে তলোয়ার নিয়েছিলেন, অর্থাৎ যার বংশ পরম্পরা বা বংশ পরিচয় এত সমৃদ্ধ, তার আলোচনা আজ আমরা শ্রবণ করব। আর তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আপনারা ঠিকই শুনেছেন, তিনি হচ্ছেন সেই ব্যক্তি। আমরা যদি বুখারী শরীফ খুলি আর দেখব যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, সেই হাদিসগুলো বর্ণনা যিনি আমাদের পর্যন্ত পৌঁছেছেন তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন এই উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার অধিকাংশ বিষয় শিখেছেন এই সকল মহান মনীষীদের কাছ থেকে। আর এর মধ্যে অন্যতম ছিলেন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সাইয়্যিদুনা উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে জন্মগ্রহণ করেন। তিনি তার যে পূর্ববর্তী দুই ভাই অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং মুসআব বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর চেয়ে বয়সে অনেকটা ছোট ছিলেন, যার কারণে তিনি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাননি, বরং তার যে দুই ভাই ছিল
আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং মুসআব বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তারা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন, ঈমান নিয়ে এসেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, যার ফলে তারা ছিলেন সাহাবী। আর তিনি যেহেতু প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাননি, মহান সাহাবী যারা ছিলেন তাদের সাক্ষাৎ পেয়েছেন, তাদের থেকে ইলমে দিন অর্জন করেছেন, তাদের থেকে তিনি দিন শিখেছেন। তো এই জন্যই তাকে আমরা তাবিঈ বুজুর্গ হিসাবে জানি, আর তার আলোচনা তাবিঈ বুজুর্গ যারা আছেন তাদের মধ্যে আমরা করে থাকি। হযরত সাইয়্যিদুনা উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বড় মাপের একজন আলিমে দিন ছিলেন। তিনি তাকওয়াবান ছিলেন, মুত্তাকি ছিলেন, কুরআন তিলাওয়াতকারী ছিলেন। এই সকল ব্যাপারে তার যে জীবনী রয়েছে আমরা যখন শুনি তো দেখি যে অন্যান্য অসংখ্য ব্যক্তিদের থেকে তিনি অনেকটা অগ্রগামী। তার কুরআন তেলাওয়াতের ব্যাপারে যদি আমরা শুনি যে বলা হয় হযরত উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে তিনি বুঝের হয়েছেন, বালক হয়েছেন, তখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তিনি প্রতিদিন কোরআনের 1/4 তিলাওয়াত করতেন। অর্থাৎ একজন ব্যক্তি যদি 70-80 বছরের জীবন পায় আর সেই বালক বয়স থেকে শুরু করে মৃত্যু আগ পর্যন্ত যে প্রতিদিন কোরআনের 1/4 তিলাওয়াত করা, সেটা কোনো একদিনও মিস না দেওয়া, এটা কিন্তু সহজ কোনো বিষয় নয়। আর তার ব্যাপারে বলা হয় তিনি প্রতিদিন কোরআনের 1/4 তো পাঠ করতেন, সাথে দিনের বেলায় যে 1/4 পাঠ করতেন, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই 1/4 আবার নামাজের মধ্যে পাঠ করতেন। আল্লাহু আকবার। আর সেটা তিনি মৃত্যুর আগ পর্যন্ত, ওফাতের আগ পর্যন্ত তিনি করেছেন। উলামায়ে কেরামগণ বলেন এই দীর্ঘ একটি সময়ের মধ্যে তিনি শুধু একদিন এই আমলটুকু করতে পারেননি যে দিনের বেলায় কোরআনের 1/4 তিলাওয়াত করা। এরও দীর্ঘ একটা কাহিনী রয়েছে, ইতিহাস রয়েছে, একটি মর্মান্তিক ঘটনা রয়েছে যেই দিনটি তিনি এই আমলটি করতে পারেননি। আমরা সামনে ইনশাল্লাহ সেই বিষয়টি শুনব, সেই ঘটনাটি কী ছিল। এই উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল যে দান সৎকার ক্ষেত্রে উদারতা। তিনি নজির সৃষ্টি করে গেছেন, দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন যে আসলে মানুষকে কিভাবে প্রদান করতে হবে, মানুষের খেদমতে নিজেকে কিভাবে উৎসর্গ করা উচিত, মানুষের সাহায্য করার ক্ষেত্রে কিভাবে দুহাত ভরে দেওয়া উচিত। যে বলা হয় উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাগান ছিল, আর সেই বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফল ফলাদি হতো। আর সেই বাগানের মধ্যে যে গাছ বৃক্ষ ছিল, ফল ফলাদির যে গাছগুলো ছিল, যখন সেটির মধ্যে মুকুল আসতো, কড়ি আসতো, তো তখন তিনি সেগুলোর অত্যন্ত যত্ন নিতেন যেন কড়িগুলো, মুকুলগুলো সুন্দরভাবে হয় এবং এর মধ্য হতে ভালো ফলন হয়, ভালো ফল আসে। তো সেই জন্য তিনি পরিচর্যাও করতেন। তো এর জন্য তিনি বাগানের দরজাগুলো বন্ধ করে দিতেন, তো পরিচর্যা যেভাবে করা দরকার সেভাবে করতেন। অতঃপর মুকুল থেকে ফল আসতো, সেই ফল পরিপক্ক হতো এবং ফলগুলো পেকে যেত। যখনই ফল পাড়ার সময় হতো, ফলগুলো পরিপক্ক হতো, পেকে যেত, তখনও তিনি বাগানের সকল দরজা খুলে দিতেন। কেন খুলে দিতেন? এই জন্য খুলে দিতেন যে সকল অসহায় ব্যক্তি রয়েছে, গরিব ব্যক্তি রয়েছে, তারা যেন ইচ্ছে মতো এসে ফল পেরে নিতে পারে, ইচ্ছে মতো এসে খাবার এখান থেকে সংগ্রহ করতে পারে। আর তার মাকসাদ এটাই থাকতো যে এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর একটি বিষয় হচ্ছে যে সকল গরিব ব্যক্তিরা ধনাঢ্য ব্যক্তিদের ন্যায় ভালো খাবার গ্রহণ করতে পারে না, ভালোভাবে স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করতে পারে না, যে খাবার সকলের খেতে ইচ্ছে করে সে খাবারটুকু নিতে পারে না অভাবের কারণে, ধন সম্পদের কারণে, টাকার অভাবে, তো তারা যেন এই বাগান থেকে ইচ্ছা মতো ফল নিতে পারে, দামি যে খাবারগুলো রয়েছে সেগুলো নিতে পারে এবং আহার করতে পারে। আর এটা শুধু গরিবদের জন্য ছিল এমনটাও নয়, সকলের জন্য তিনি উন্মুক্ত করে দিতেন। দান করতে হয় তো কীভাবে করতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছেন। আমরা তো দেখা যায় যে ফল সেটা দেই যেটা আর এখন আমি খেতে পারছি না, আমার এখন আর প্রয়োজন নেই, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমরা সেটা দিয়ে মানুষকে সাহায্য করি, এক পাশ নষ্ট হয়ে গেছে ফলের, তো ঠিক আছে আরেক পাশ খেতে পারবে, তো সেটা আমরা গরিবদেরকে দান করে দিচ্ছি, ফকিরকে দান করছি। আমরা আমাদের ঘরের খাবার সেই খাবারটুকু দেই যে এখন আর আমার সন্তানদের প্রয়োজন নেই, আমার ঘরের মানুষ আর খেতে পারছে না, উচ্ছিষ্ট আছে, সে খাবারটুকু আমরা দিচ্ছি গরিবদেরকে। কিন্তু উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? প্রথমত বাগানের যত্ন নিয়েছেন,
এই জন্যই যত্ন নিয়েছেন ফল বেশি হবে, আর এই বেশি ফল, এই ভালো ফলটা গরিবরা আহার করবে, যারা আহার করতে পারে না, যারা টাকার অভাবে ফল ক্রয় করতে পারে না, তারা যেন ক্রয় করতে পারে। তো তাদের এই জীবনে থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে যখন কাউকে দিব সেটা যেন ভালোটা হয়। তো এর মধ্যেই মূলত সওয়াব রয়েছে। আল্লাহ পাক বলেছেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দনীয় বস্তু দান করবে। তো তারা এই নজির কিন্তু এই দৃষ্টান্ত দ্বারা সৃষ্টি করে গেছেন যে মানুষদেরকে সর্ব উৎকৃষ্ট জিনিসটা প্রদান করা। উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইলমের যে বিষয়টা ছিল, আমরা শুরুতেই শুনলাম যে তিনি ইলমি দ্বীন অর্জন করেছেন সকল মনীষী বড় বড় সাহাবায়ে কেরাম যারা আছেন তাদের কাছ থেকে তিনি ইলম শিখেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নামটা তো চলেই আসে, বুখারী শরীফের হাদিসের কথা বলেছি, সেখানে যখনই আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম দেখি তো এর আগে আমরা দেখি যে উরওয়া ইবনে জুবায়ের, প্রায় জায়গায় এরকম হয়, তিনি তার থেকে এই ইলমি হাদিস শিক্ষা গ্রহণ করেছেন। এছাড়াও অসংখ্য সাহাবায়ে কেরাম ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তাদের থেকে তো ইলমে দ্বীন শিখেছেন। তো তার ইলমের মাকামটা কীরকম ছিল, মর্যাদা কীরকম ছিল? ইলমের মাকাম এবং মর্যাদা এরকম ছিল যে ওয়ালিদ বিন আব্দুল মালেক, যে তৎকালীন যে উমাইয়া শাসক ছিল, আব্দুল মালেকের ছেলে ওয়ালিদ, তো তিনিও তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন শুধুমাত্র ইলমের কারণে। যখন তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল যে উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহের ব্যাপারে তিনি পারদর্শিতা রাখেন, ইলমে হাদিসের ব্যাপারে তার পাণ্ডিত্য রয়েছে, তো তিনি এই ওয়ালিদ বিন আব্দুল মালেক, তার তো খিলাফতের যে রাজধানী ছিল সেটা ছিল শাম দেশে, আর এদিকে উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাকতেন মদিনায়। তো তিনি আকাঙ্ক্ষা করে শখ করে এই উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করলেন যদি আপনি শাম দেশে আসুন। তো তার দাওয়াত তিনি গ্রহণ করলেন, তিনি এবং তার সন্তান সেই ওয়ালিদ বিন আব্দুল মালিকের দাওয়াতে শাম দেশে যান। সেখানে যাওয়ার পর ওয়ালিদ বিন আব্দুল মালিক তাকে যথাযথ অভ্যর্থনা করে স্বাগত জানায়, রাজকীয় যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো তার সাথে প্রদর্শন করতে। ইলমের সম্মান, এখানে আলিমের সম্মান, আলিমকে কিভাবে সম্মান করতে হবে সেটা যদি আমরা পূর্বের ইতিহাস পড়ি সেখানে দেখতে পারবো। একজন আলিমের জন্য রাজপ্রাসাদ থেকে স্বাগত জানানোর একটা বিষয়, রাজকীয় অভ্যর্থনা জানানোর একটা বিষয়, সেটা যুগ যুগ ধরে হয়ে আসছে। তো যখন সেখানে তিনি যান, ওয়ালিদ বিন আব্দুল মালিক যথাযথভাবে তাকে অভ্যর্থনা জানান। শুধু তিনি নন, সেই শাম দেশের যত বড় বড় আলেম ওলামা ছিলেন তারা সকলে সেখানে আসেন তার সাথে সাক্ষাৎ করার জন্য। সাধারণ জনগণ তো আছেনই। পরবর্তীতে এরকম হয়, তিনি যে কদিন সেখানে ছিলেন এই সকল আলেম উলামাগণ তার কাছে আসতেন ফিক শেখার জন্য, হাদিস শেখার জন্য, এবং তিনি যতদিন পর্যন্ত সেখানে ছিলেন ততদিন পর্যন্ত তাদের এই আমল, এই কাজ অব্যাহত ছিল যে তারা তার কাছ থেকে ফিক জানার জন্য আসতেন, হাদিস জানার জন্য আসতেন। এই সফরকে কেন্দ্র করে অনেক দীর্ঘ একটি ঘটনা রয়েছে, এর মধ্যে আমাদের জন্য শেখারও বিষয় রয়েছে। যে একটা হচ্ছে এখানে আমরা শুনলাম যে আলিম যে রয়েছে তার প্রতি যথাযথ শ্রদ্ধা করা, ইলমের শ্রদ্ধা করা, ইলমের ভক্তি এর বিষয়টি এখানে রয়েছে। যে প্রকৃতপক্ষে যারা আলিম হয় তাদের কিন্তু শ্রদ্ধা, তাদের কিন্তু সম্মান, তাদের কিন্তু মর্যাদা সাধারণ মানুষের মনে রয়েছে। সুতরাং আমাদেরও করতে হবে। সেই জাতি কখনো উন্নতি করতে পারে না যে জাতি আলিমদের শ্রদ্ধা করে না, সম্মান করে না। আমরা যদি আলিমদের যথাযথ শ্রদ্ধা করি, সম্মান করি, আমাদের এই শ্রদ্ধার কারণে, এই সম্মানের কারণে আমাদের দেশেও কি হবে, আলিম তৈরি হবে। মানুষের মাঝে এই বিষয়টি গেঁথে যাবে যে আলিমের মর্যাদা রয়েছে, আলিমের সম্মান রয়েছে। তখন এই বিষয়টি যখন সাধারণ মানুষ উপলব্ধি করবে তখন তারাও মনে মনে আকাঙ্ক্ষা করবে, হ্যাঁ আমার সন্তানকেও আলিমী দ্বীন বানাতে হবে, আমার সন্তানকেও মুফতি বানাতে হবে, আমার সন্তানকে মুহাদ্দিস বানাতে হবে। এই বিষয়টি আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের আচরণের মাধ্যমে বহির্প্রকাশ হবে। আমরা যখন আলিমকে সম্মান করব, শ্রদ্ধা করব, মর্যাদা দিব, তখন সমাজের মধ্যে অটোমেটিক আলিম তৈরি হবে। সমাজের মধ্যে অটোমেটিকলি কি হবে, একটা সচেতনতা তৈরি হবে যে হ্যাঁ ইলমের মর্যাদা আছে,
আলিমের মর্যাদা আছে, আমাকেও শিখতে হবে, আমার সন্তানকেও আলিম বানাতে হবে। আর এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই রয়েছে, নিজে আলিম হও, নয়তো সন্তানকে আলিম বানাও, নয়তো আলিমের সাথে উঠা বসা করো, কমপক্ষে আলিমকে ভালোবাসো। তো এটা বুজুর্গানে দিন বা পূর্বের ইতিহাস যদি আমরা পড়ি, তারা এইভাবে রাজকীয় অভ্যর্থনা দিয়ে আলিমের সম্মান জানাতেন এবং জনসাধারণ থেকে শুরু করে অন্যান্য আলিম উলামারাও একজন তার চেয়ে ভালো জাননেওয়ালা জ্ঞানী ব্যক্তির কাছে যেতেন ফিক জানার জন্য, শিখার জন্য। তো আল্লাহ পাক আমাদেরকেও এই বিষয়ে তৌফিক দান করুন, আলিমদের সম্মান করার তৌফিক দান করুন। যখন উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নিয়ে এই ওয়ালিদ বিন আব্দুল মালিকের দাওয়াতে শাম দেশে যান, তো সেখানে যাওয়ার পর পরপর দুটি বড় বিপদের সম্মুখীন হন উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেটা কীরকম, যে সেখানে যাওয়ার পর উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলে ছিল, সে শাহী ঘোড়াগুলো অর্থাৎ বাদশাহীর যে দামি দামি মূল্যবান ঘোড়া যেগুলো আছে, উচ্চ বংশীয় যে ঘোড়াগুলো ছিল, সেগুলো তিনি পর্যবেক্ষণ করতে থাকেন। তো হঠাৎ একটি ঘোড়া আচমকা তাকে লাথি মারে। তো সেই লাথিটা এরকম জোরে এসে লাগে যে সেই লাথির আঘাতে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মৃত্যুবরণ করে যান। তো এটা অত্যন্ত দুঃখের একটা বিষয় ছিল। একজন ব্যক্তির দাওয়াতে সেখানে তিনি যান, আর সেখানে ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে সেখানে কি হয়েছে, ছেলে এভাবে আকস্মিক মৃত্যু হলো ছেলের। তো এটা তার জন্য অত্যন্ত কষ্টের বিষয় ছিল। তারপরও তিনি ধৈর্য হারা হননি, যে আল্লাহ তাআলার ইচ্ছা ছিল আমার ছেলে মদিনার অধিবাসী, তো এখানে এসে তার মৃত্যু লেখা ছিল। তো তিনি সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। এক তো এটা ছিল তার জন্য অনেক বড় পরীক্ষা। আমরা সাধারণভাবে যদি দেখি যে এক তো হচ্ছে বাড়িতে থাকা, আর সেখানে থাকা অবস্থায় কারো ইন্তেকাল হওয়া, কারো মৃত্যু হওয়া, তারপরে একটা বিষয় আমরা ধৈর্য ধারণের ক্ষেত্রে সহজ হয়। কিন্তু এক আনন্দের একটা বিষয়, আমরা কোথাও ঘুরতে গেলাম, আমরা কোথাও পরিভ্রমণের জন্য গেলাম, বেড়াতে গেলাম, সেখানে গিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্টে কারো কেউ নিহত হয়ে যায়, কেউ মারা যায়, তো সেটা কিন্তু আসলে অনেক কষ্টের হয়ে থাকে। তো অনুরূপ ঘটনা কিন্তু উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও ঘটেছে, কিন্তু তিনি ধৈর্য হারা হননি। তিনি আল্লাহর উপর কি করেছেন, তাওয়াক্কুল রেখেছেন। তিনি আল্লাহর মর্জির উপর তিনি সন্তুষ্ট থেকেছেন, যে আল্লাহর ইচ্ছা ছিল তার মৃত্যু তো মদিনাতেও হতে পারতো, আল্লাহর ইচ্ছা ছিল এখানে এসেছে, আর ঘোড়ার লাথির আঘাতে এইভাবে তার মৃত্যু হয়েছে। তো তিনি ধৈর্য ধারণ করেছেন। কিছুদিন পর তিনি নিজে একটি বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে যান, যে তার পায়ের মধ্যে এক ধরনের ঘা দেখা দেয়। তো যখন এটা ওয়ালিদ বিন আব্দুল মালিক দেখতে পেল, যে এক তো তার ছেলে এবং তাকে দাওয়াত করে আনলাম এখানে, তার ছেলে এভাবে মারা গেল, আর এখন তার শরীরে এরকম একটি অসুখ দেখা দিয়েছে, যেটা চিকিৎসা হচ্ছে না, যেটা ভালো হচ্ছে না। তখন সে তৎক্ষণাৎ তার রাজ্যের যে বড় বড় কবিরাজ যারা ছিল, চিকিৎসক যারা ছিল, ডাক্তার যারা ছিল, সকলকে ডাকলো, যে যেভাবেই হোক উরওয়া ইবনে জুবাইরকে সুস্থ করে তুলতে হবে। আর তাছাড়া তার সম্মান এবং মাহাত্ম্য ছিল, সকল জনসাধারণ থেকে শুরু করে আলেম উলামারাও চাচ্ছিলেন যে তিনি যেভাবেই হোক সুস্থ যেন হয়ে যান, কেন তার মাধ্যমে ইলমে দ্বীনের খিদমত হচ্ছে, তার মাধ্যমে আমরা ইলম শিখতে পারছি, ফিক জানতে পারছি, উলামা যারা আছেন তারাও তার থেকে ইলমি হাদিস জানতে পারছেন। সুতরাং তার এভাবে অসুস্থ হয়ে যাওয়া এবং এভাবে যদি তিনি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে একটা ইলমের প্রদীপ নিভে যাবে। তো কেউ চাচ্ছিলেন না যে এটা যেন আরও বড় পর্যায়ে কোনো কিছু হয়। তো সেখানে ওয়ালিদ বিন আব্দুল মালিক সেও কি করলো, তৎক্ষণাৎ তার রাজ্যের বড় বড় যারা কবিরাজ ছিল, চিকিৎসক ছিল, ডাক্তার ছিল, সবাইকে ডাকলো। সবাই আসার পর তো বিভিন্ন ধরনের চেষ্টা তারা করলো, বিভিন্ন ধরনের চিকিৎসা তারা দিল, কোনো কিছুতেই কাজ হচ্ছে না এবং এর কি সমাধান সেটাও তারা খুঁজে বের করতে পারছে না। অতঃপর সকল চিকিৎসক, সকল ডাক্তার এই মতে একমত হলো, তারা ঐক্যমত্য হলো যে আমরা তার যে পা আছে সেটা কেটে ফেলবো, অন্যথায় এই পায়ের মধ্যে যে বিষ যেটা আছে এটা সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে, আর এর মাধ্যমে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তখন এই বিষয়টি প্রথমত ওয়ালিদ বিন আব্দুল মালিককে জানানো হলো। পরবর্তীতে তারা উরওয়া ইবনে জুবাইর রহমাতুল্লাহ তাআলা আলাই তার কাছে এই প্রস্তাব দিলেন যে আপনার পা কেটে ফেলতে হবে, নয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে। তখন তিনি বললেন ঠিক আছে,
চিকিৎসা তো করাতে হবে। তো ডাক্তার প্রথমত তাকে প্রস্তাব দিলেন যে এই চিকিৎসা করতে গেলে, পা কাটতে গেলে আপনি অত্যন্ত ব্যথা পাবেন, সুতরাং আমরা চাচ্ছি আপনি প্রথমে নেশা জাতীয় কোনো পানি পান করে নেবেন, যাতে করে ব্যথা কম অনুভব হয়। তখন তিনি জবাব দিলেন যে এটা কি করে হতে পারে, আল্লাহর পানা, আমি কিভাবে নেশা জাতীয় পানি পান করতে পারি যেটা আল্লাহ পাক নিষেধ করেছেন? আমি আমার চিকিৎসার জন্য এই ধরনের হারাম বস্তু কখনো ব্যবহার করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। পরবর্তীতে ডাক্তাররা বললেন যে ঠিক আছে, যদি আপনি এটা গ্রহণ করতে না চান তাহলে আমরা আপনাকে যে চেতনানাশক ওষুধ রয়েছে, বেহুশ হয়ে যাবেন, এই ধরনের কোনো ওষুধ আপনাকে দিব, আপনি পান করবেন, বেহুশ হয়ে যাবেন, আর এর মধ্যে আমরা চিকিৎসা করে নিব। তখন সেটার ক্ষেত্রে তিনি বারণ করলেন যে না, এটা হতে পারে না, আমার এই চিকিৎসা করার সময় হতে পারে আমার মৃত্যু ঘটতে পারে, আর আমি চাই না আমার মৃত্যু এমত অবস্থায় ঘটুক, আমি চাই না আমি আমার রবের সাথে এমত অবস্থায় সাক্ষাৎ করি যে সময়টা আমার হুঁশই থাকবে না। সুতরাং সেই অবস্থা আমি কিভাবে রবের সাথে সাক্ষাৎ করতে পারি? তো আমি চাই যদিও আমার মৃত্যু হয়, আমি যেন আমার রবের সাথে হুশ সহি সালামতে, আকলে সালিম অর্থাৎ সুস্থ অবস্থায়, চেতন অবস্থায় আমি যেন আমার রবের সাথে সাক্ষাৎ করতে পারি, এই বিষয়টা যেন হয়। তখন এটাও তিনি নিষেধ করে দিলেন। পরবর্তীতে তারা বললেন যে ঠিক আছে, তাহলে আমরা আপনাকে হুশ, আপনার চেতনা থাকা অবস্থায় আপনার চিকিৎসা করব, তবে ওই অবস্থায় চিকিৎসা করার ক্ষেত্রে সেখানে গোশত কাটতে হবে, পায়ের হাড় কাটতে হবে, অনেক ব্যথার একটা বিষয়, আমরা ভাবলেই বুঝতে পারি এটা কতটা কষ্টের একটা বিষয়, কতটা বেদনার একটা বিষয়। তখন চিকিৎসকরা বলল যে 4 জন ব্যক্তি, শক্তিশালী ব্যক্তি লাগবে, যে চিকিৎসা এই অপারেশন করা অবস্থায় যারা আপনাকে ধরে রাখবে, তো ওই অবস্থায় যদি বেশি কোনো কষ্ট আপনার অনুভব হয় তো তারা আপনাকে শক্তভাবে ধরে রাখবে আর আপনার এই অপারেশন করব। তখন তিনি সেক্ষেত্রেও বললেন যে না, 4 জন ব্যক্তির কোনো প্রয়োজন নেই, আমি আল্লাহর উপর ভরসা রাখছি, আল্লাহ তাআলা আমার সহায় হবেন। তো এটাও তিনি রিজেক্ট করলেন, এই ক্ষেত্রেও তিনি না করে দিলেন যে এটাও কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার কাবীর, যে তিনি এমত অবস্থায়, এত কঠিন পরীক্ষা, সেখানেও তিনি শরীয়তকে দেখছেন, সেখানেও তিনি আল্লাহর হুকুমকে দেখছেন। আল্লাহ তাআলা মদ নিষেধ করেছেন, নিশাকে নিষেধ করেছেন, তো সেক্ষেত্রেও তিনি আল্লাহর হুকুমকে স্মরণ রেখেছেন যে আমি কিভাবে এই নিশা জাতীয় দ্রব্য গ্রহণ করতে পারি যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহু আকবার। পরবর্তীতে যখন তার অপারেশন করা হলো, প্রথমত পায়ের গোশত কাটা হলো, পরবর্তীতে যখন হাড় কাটা হচ্ছিল, অত্যন্ত যন্ত্রণার একটা বিষয়। তো যারা চিকিৎসা করছিলেন, অপারেশন যারা করছিলেন, তারা বলছিলেন, তখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এভাবে তিনি তাসবিহ পাঠ করছিলেন, তাকবীর দিচ্ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর এর মধ্যেই তারা গোশত, এই যে পায়ের যে হাড় যেটা রয়েছিল সেটা তারা কর্তন করেন এবং ব্যান্ডেজ করে দেন। পরবর্তীতে যখন হলুদ এক ধরনের ব্যান্ডেজ করে তাকে নিয়ে আসা হয়, তো এরপরেই তিনি ঘুমিয়ে যান। আর কেনই বা ঘুমাবেন না? কেননা আল্লাহ তাআলা তো ইরশাদ করেছেন যে সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসান। এই যে সকল ব্যক্তি যারা আছে তাদের জন্য তো এই আয়াত, তাই না? সুম্মা আনজালা আলাইকুম, যে তোমাদের উপর আমি নাজিল করেছি মিন বাদিল গাম্মি, কষ্টে প্রবেশ করেন, তিনি ঘুমিয়ে যান। এই যে পূর্বে বলেছিলাম যে তিনি যুবক থেকে মৃত্যুর ইন্তিকাল, ওফাতের আগ পর্যন্ত তিনি শুধুমাত্র একদিন কোরআন তেলাওয়াত তার মিস হয়েছিল, আর সেই দিনটা ছিল এই দিন যেদিন তার পায়ের অপারেশন করা হয়েছিল, পাটা কর্তন করে ফেলে দেওয়া হয়েছিল। তারাই হচ্ছে আমাদের বুজুর্গানে দিন, তাদের জীবনই আমাদের জন্য হচ্ছে পথ প্রদর্শক। তারা কিভাবে চলেছে, তারা কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করেছে, তাদের এই পথ চলা, এটাই তো আমাদের জন্য আদর্শ। আমরা কিভাবে জীবন
অতিবাহিত করব। জীবনে কোনো দিন কোরআন তেলাওয়াত মিস দেননি। দিয়েছেন তো কোন দিন? যেদিন পা কাটা হয়েছে আর আল্লাহর পক্ষ থেকে ঘুম চলে এসেছে, তো ওই দিনটাই শুধু তিনি কি করেছিলেন? কোরআন তেলাওয়াত তার মিস হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার কবীর। আমরাও যেন তাদের থেকে শিক্ষা নিই, আমরাও যেন কোরআন তেলাওয়াত যথাযথভাবে তিলাওয়াত করি, আমরাও যেন কোরআন তেলাওয়াত করি, আমরাও যেন প্রতিদিন একবার হলেও কোরআন খুলে দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পরবর্তীতে যখন তার হুঁশ ফিরে এলো, তখন তিনি বললেন, আমার যে পাটা ছিল সেই পাটা নিয়ে আসো, অর্থাৎ যে পাটা কেটে ফেলা হয়েছে, তখন সেই পাটা নিয়ে আসা হলো। আর তিনি পাটা ধরে বললেন যে সেই সত্তার শপথ যিনি আমাকে এই পা দিয়েছিলেন রাতের বেলায় মসজিদে যাওয়ার জন্য, মসজিদে গিয়ে ইবাদত করার জন্য, আমি সেই সত্তার শপথ করে বলছি, আমি আমার এই পাকে কখনো হারাম কাজে ব্যবহার করিনি। আল্লাহু আকবার। অতঃপর তিনি যখন এই শাম দেশ থেকে মদিনায় আবার ফিরে আসেন, তখন সকল মানুষের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়েছে যে তিনি এই ধরনের দুটি বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। প্রথমত সন্তান সেখানে মারা গিয়েছে, সেখানে ওফাত গ্রহণ করেছে। দ্বিতীয়ত তিনি রোগে আক্রান্ত হয়ে তার পাটাও কেটে ফেলতে হয়েছে। তো মদিনার যে সকল বাসিন্দা ছিল সকলে তার অপেক্ষায় ছিলেন যে তিনি কখন আসবেন। যখন তিনি এলেন, তখন মদিনার যে সকল সাধারণ আলিম সকলে সমবেত হন এবং সকলে তাকে সমবেদনা জানানোর জন্য একত্রিত হন। যখন সকলে তার নিকট আসেন, তো সকলের উদ্দেশ্যে তিনি বলেন যে তোমরা শুনে রাখো, হে লোক সকল, আল্লাহ পাক আমাকে 4 সন্তান দিয়েছেন। আল্লাহ পাক আমাকে 4 সন্তান দিয়েছেন। তন্মধ্যে আল্লাহ পাক একজনকে নিয়ে গেছেন, 3 জনকে আল্লাহ পাক রেখে গিয়েছেন। আল্লাহ পাক এখনও 3 জনকে সহি সালামত রেখেছেন। ফালাহুল হামদ, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। অতঃপর তিনি আরও বলেন যে আল্লাহ পাক আমাকে 2টি হাত 2টি পা দিয়েছে, আর আল্লাহ পাক তন্মধ্য হতে 1টি পা নিয়ে নিয়েছেন, বাকি 3টি তো সালামত রয়েছে। ফালাহুল হামদ, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। অতঃপর তিনি বলেন যে আল্লাহ পাক আমার থেকে কম সংখ্যক জিনিস নিয়ে গেছেন, কিন্তু আল্লাহ পাক আমাকে অধিকাংশ জিনিস দিয়ে রেখেছেন। আর তিনি বলেন যে আল্লাহ পাক আমাকে একবার মুসিবত দিয়েছেন, কিন্তু বারংবার তো আল্লাহ পাক আমাকে নিয়ামত দিচ্ছেন। ফালাহুল হামদ, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমাদেরকে বিপদে পড়লে শুকরিয়া আদায় কিভাবে করতে হবে সেটাও তিনি শিখিয়ে গেছেন। সুতরাং আল্লাহ পাক আমাদেরকেও এভাবে ভেবে চিনতে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সর্বশেষ 1-2টি নসিহতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব। তিনি প্রায়ই বলতেন যে বাচ্চারা, ইলমে দিন অর্জন করো এবং ইলমের হক আদায় করো। আজ তুমি ছোট, কিন্তু এই ইলমের কারণে কাল তুমি বড়দের মধ্যে গণ্য হবে। যে প্রকৃতপক্ষে আমরা যদি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমাদের চারপাশকে এগিয়ে নিতে চাই, তাহলে এই যে উক্তি রয়েছে এর উপর আমাদেরকে আমল করতে হবে। সর্বশেষ তিনি বলেছেন, পৃথিবীর মধ্যে জাহালাতের চেয়ে হীন কোনো বস্তু নেই। অর্থাৎ যে মূর্খতা যেটা রয়েছে, অজ্ঞতা যেটা রয়েছে, এর চেয়ে নীচ, এর চেয়ে ঘৃণ্য, জঘন্য কোনো বস্তু পৃথিবীতে নেই। সুতরাং আজ আমাদের চারপাশে এত যে অকর্ম, অপকর্ম, এই যে ঘৃণ্য কাজগুলো দেখছি, এগুলো হচ্ছে জাহালাতের কারণে। হয়তো বাহ্যিকভাবে অনেকেই দেখা যায় যে সার্টিফিকেট তো আছে, প্রকৃত জ্ঞান তার কাছে নেই। সুতরাং আমরা আমাদের পরবর্তী জেনারেশন, আমরা নিজেদেরকে এই জাহালাত থেকে মুক্ত করে একটি সুন্দর রাষ্ট্র, সুন্দর সমাজ বিনির্মাণে যেন আমরা ভূমিকা রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষত এই উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেভাবে চলেছেন, তিনি যা বলেছেন, সেই অনুযায়ী আমাদের জীবন রাঙানোর আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।